রাষ্ট্রপতি ভবন থেকে ছবি অপসারণ করার দায়িত্ব উপদেষ্টার কিনা, এবং সেখানে কোনো সরকারি সিদ্ধান্ত হলো কিনা, এবং সরকারের কোন সিদ্ধান্ত রাষ্ট্রপতি ভবনে কার্যকরী হবে, রাষ্ট্রপতির একটা দপ্তর আছে, সেই দপ্তরে কোনো সিদ্ধান্ত আছে কিনা, এই প্রশ্নগুলো কিন্তু বিবেচনা করতে হবে। ছাত্র ভাইদেরকে আমরা অবশ্যই সম্মান করি, স্নেহ করি, গৌরবজনক তারা একটা ইতিহাস ঘটিয়েছেন। আমরাও ছাত্র আন্দোলন করেছি, আমরা মনে করি আমাদের চাইতেও তারা অনেক দূরে গিয়ে গেছেন এবং তারা একটা পরিবর্তনের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করেছেন। কিন্তু নিজস্ব তারা যে মত এখন বলবেন, 5ই আগস্টের আগে তো যদি তারা বলতেন আমার কোনো আপত্তি ছিল না। 5ই আগস্টের আগে তিনি যারা বলতেন আমরা এই সরকারের হটিয়ে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবকেও বিদায় করে দেব, এই সরকারকে হটিয়ে আমরা 72 সংবিধানকে বাতিল করে দেব, এই সরকারকে হটিয়ে দিয়ে আমরা ইসলাম ধর্মকে আমাদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করবো, এটার ভিত্তিতে যদি গণ আন্দোলন হতো তাহলে সেটা বলা হতো ম্যান্ডেট। আমরা 1990 সালে গণ অভ্যুত্থানে ছাত্রদের 10 দফা ছিল, রাজনৈতিক দলগুলোর 5 দফা ছিল, শ্রমিক কর্মচারী তাদেরও 5 দফা ছিল ইত্যাদি, এগুলো ঘোষণা করা হয়েছে। সমস্ত গণ অভ্যুত্থান একই নিয়মে হবে সেটা আমি বলছি না, কিন্তু আমাদের একটা যুক্তি অনুসরণ করতে হবে। যুক্তিটা যদি আমরা ব্যত্যয় ঘটাই সেখানে কিন্তু নিজের মত অন্যের উপর চাপিয়ে দেওয়া সামিল হবে। কাজেই আমি মনে করি যে বঙ্গবন্ধু সম্পর্কে আমাদের দলের মূল্যায়ন, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, শেখ হাসিনা এখন ক্ষমতায় নেই, আমাদের মূল্যায়ন একই। আমরা বলেছি 15ই আগস্টে যখন আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাই, হ্যাঁ আমরা 1972 সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিদ্রোহ করে জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন করে আমরা রাজনীতি করেছি, আমরা বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করেছি, আমরা তার পতনও চেয়েছি, গণ অভ্যুত্থানের কথা আমরা বলেছি, যদিও ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, সেটি আমাদের কাঙ্ক্ষিত ছিল না, বরঞ্চ গণ অভ্যুত্থানকে বাতিল করার জন্য সেটা করা হয়েছে। বঙ্গবন্ধু শাসনের তীব্র বিরোধিতা সত্ত্বেও আমরা আমাদের দল থেকে বলেছি মহান মুক্তিযুদ্ধে তার নেতৃত্ব, মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা কোনো ক্রমেই নাকচ হয়ে যায় না। একজন মানুষের বিশাল জীবনে তিনি যদি শেষ জীবনে যদি কোনো আমার চাইতে ভিন্ন ধর্মী কোনো কথা বলেও থাকেন, তাকেও তাকে সম্মান জানাতে হবে। আজকে আমরা সিরাজুল আলম খানকে সম্মান করি, সিরাজুল আলম খানের যে শেষ যে এরশাদ আমলে তার ভূমিকা নিশ্চয়ই সমর্থন এখনো করি না, তখনও করিনি। তাই বলে তার সারা জীবনের যে অর্জন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে যুদ্ধে পরিণত করা, ছাত্রলীগের অভ্যর্থ থেকে এটা তো সম্মান করতে হবে। কাজে বঙ্গবন্ধু তো তার চাইতে আরো অনেক বড় বড় মাপের জিনিস, বঙ্গবন্ধু নামে মুক্তিযুদ্ধ হয়েছে। কাজেই এই কথাটা আমাদের বক্তব্য আমরা বলেছি, যেই উপদেষ্টা বলেছেন তার মত তিনি বলতে পারেন, কিন্তু তার নিজ হাতে এটা কিন্তু তিনি করতে পারেন না। বাইরে যারা ছাত্র আছে তারা দাবি করতে পারে, আজকে বৈষম্য বিরোধী ছাত্ররা তারা একটা গোষ্ঠী বা নাগরিক কমিটি তারা গোষ্ঠী, তারা একটা দাবি করতে পারে, তারা বলেছে তারা প্রেশার গ্রুপ, ঠিক আছে, আপনারা আপনার বক্তব্য বলতে পারেন, আপনারা বিক্ষোভ করতে পারেন, আন্দোলনও করতে পারেন, কিন্তু আপনি নিজের হাতে আইন তুলে নিয়ে কোনো কিছু করতে পারেন না। এটি কিন্তু আমি অনুরোধ করব, বিশেষ করে উপদেষ্টা পরিষদে যারা আছেন এবং যারা বাইরে আছেন, দেখা যাচ্ছে গণ অভ্যুত্থানের সকল পক্ষগুলো আমাদের মনে রাখতে হবে 5ই আগস্টে সকালবেলা আমরা যেই রাজনৈতিক অবস্থানে ছিলাম সেটা হচ্ছে আমাদের ঐক্যের ভিত্তি, সেই ঐক্যের ভিত্তি আমাদের মেনে চলতে হবে, খেলার নিয়ম মেনে চলতে হবে। যদি আমরা আমাদের নিজস্ব মতামত চালু করতে গিয়ে নিজের হাতে আমরা কোনো কিছু কার্যকরী করতে যাই, শিল্পকলা একাডেমি ভাঙতে চাই, বঙ্গবন্ধুর ছবি নামাতে চাই, এটা কিন্তু আমাদের খেলার নিয়ম ভঙ্গ করে। রেফারি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আমি তো বলি যে আজকে আমাদের রেসিং ট্র্যাক, দৌড়াবার ট্র্যাক সামনে খোলা আছে, কিন্তু ডাইনে বায়ে যদি ল্যাং মারা হয় তাহলে তো আমি তো প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবো না, রেফারিকে কাজ করতে দিতে হবে। আর রেফারি নিজেই যদি পক্ষপাতমূলক কাজ করেন, তার বক্তব্য যতই তিনি যৌক্তিক মনে করুন না কেন, এটা সবাই মিলে যৌক্তিকভাবে একমত হতে হবে। বিশেষ করে গণ অভ্যুত্থানের পক্ষভুক্ত সকল পক্ষের ঐক্যমতের ভিত্তিতে কিন্তু এটা করতে হবে। দেখুন, এভাবে যদি আমরা বিশৃঙ্খলা করি, আমরা একে অপরের সীমানা লঙ্ঘন করি, তাহলে জেনতেন প্রকারের নির্বাচন দিয়ে এই সরকার এত বাধ্য হবে। সেই জেনতেন প্রকারের নির্বাচন দিলে কিন্তু আমাদের ইতিহাসের খুব একটা পরিবর্তন হবে না। আবার সেই স্বৈরাচারী কাঠামোর মধ্যে স্বৈরাচারী জুতায় পা দিয়ে আমরা আবার যারাই জয়লাভ করি তারা চলবো, বিরোধী দল হরতালে নেমে যাবে, পরের দিন থেকে অবরোধে নেমে যাবে, ভাঙচুর হবে, আগুন লাগবে। কারণ সেটুক সংস্কার অবশ্যই করতে হবে এই সরকারকে। কিন্তু এভাবে যদি আমরা পরিবেশ ঐক্য নষ্ট করি, তাহলে নির্বাচন সর্বস্ব অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া আমরা কিন্তু কিছুই পাবো না। আমরা তো সমালোচনা করি যে আওয়ামী লীগের সরকার মুক্তিযুদ্ধ রাজাকার বলে দেশটাকে বিভক্ত করেছে, তারা অন্য কোনো এজেন্ডাকে সামনে আনতে দেয়নি, তারা উন্নয়নের কথা বলে গণতন্ত্র বিকশিত দেয়নি।
আজকে আপনি বঙ্গবন্ধুর ছবি নামিয়ে সেই বিতর্কে উস্কে দিচ্ছেন। বঙ্গবন্ধুকে এভাবে যদি অপমানিত করেন, এটা অবশ্যই রাজনৈতিক ইস্যুতে পরিণত হবে। আমি চাই না, আমার দল চায় না বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এগুলো সেটেলড হয়ে যাক। এগুলো নিয়ে যেন কোনো রকম দলীয় রাজনীতি না হয়। আমরা সম্মান করব, জয় বাংলা স্লোগান নিয়ে যেন কোনো মানে বিতর্ক না হয়, এগুলো আমাদের সবার ঊর্ধ্বে রাখতে হবে। এখন সেগুলোকে যদি আপনি বিতর্কের মধ্যে ঠেলে দেন, সেগুলোকে যদি আপনি আক্রমণ করেন, তাহলে আপনার আওয়ামী লীগের পুনরুত্থান তো এটা হবেই। কারণ তখন বলবে আওয়ামী লীগ যে আমি ছাড়া বঙ্গবন্ধুকে পুনরুজ্জীবিত কেউ করতে পারবে না, আমি ছাড়া জয় বাংলা স্লোগান কেউ নিয়ে আসতে পারবে না, আমি ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলার লোক নেই, কাজেই আসো আমার পতাকা তলে, আমাকে আমার রাজনীতি নিয়ে আসো। কাজেই যদি ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করতে চান, এই মহান মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক চেতনা, এইগুলো বঙ্গবন্ধুর সম্মান, এগুলো বিষয়ে কিন্তু অনাবশ্যকভাবে বিতর্ক করা, আক্রমণ করা বন্ধ করতে হবে।